মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখন সিঁদুরদান হবে। দাঁড়াও। এই ছেলেটার হাত থেকে সিঁদুর পরো না রোহিণী দিদি, এর কোনো যোগ্যতাই নেই তোমাকে সিঁদুর পরো। যোগ্যতা নেই মানে? হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? এরকম ভাবে সবার সামনে আমাকে অপমান করছো কেন? হ্যাঁ আঙ্কেল, আন্টি, কি হচ্ছে নাকি এসব? এরকম এরকম ভাবে অপমান কেউ করে? ইয়ার কি হচ্ছে নাকি? ইয়ার কি? ওটা তুমি করেছো এত বছর ধরে রোহিণীদির জীবন নিয়ে। তোমার বিবেক বলে কোনো বস্তু নেই প্রতীকদা? বলো, তুমি শুধু রোহিণী দিদিকে নয়, রোহিণী দিদির মা বাবা গোটা পরিবারের চোখে ধুলো দিয়েছো, গোটা পরিবারকে বিশ্বাস করিয়েছো যে তুমি কত ভালোবাসো রোহিণী দিদিকে। 5 বছর ধরে তুমি রোহিণী দিদির জন্য অপেক্ষা করছো, তুমি কত ভালো স্বামী হতে পারো, তাই না? সত্যি কথা বলো তো প্রতীকদা, তুমি 5 বছর ধরে আমার এই বোনটার জন্য অপেক্ষা করছিলে, নাকি রোহিণীদির পারিবারিক সম্পত্তি, পারিবারিক ব্যবসা, টাকা এগুলোর জন্য অপেক্ষা করছিলে? কোনটা? ভালোবাসা। ভালোবাসা মানে তুমি বোঝো? স্বামী কাকে বলে সেই অর্থ তুমি জানো? শ্যামলী, কি সব যাতা বলে চলেছো তুমি তখন থেকে? ঠিকই বলছি ম্যাডাম। আপনি কার হাতে মেয়েকে তুলে দিচ্ছিলেন জানেন? বড়বাবু, আপনি জানেন কার হাতে মেয়েকে সম্প্রদান করছিলেন? তার হাতে, যে আপনার মেয়েকে ঠকিয়ে আপনার মেয়ের মনের দুর্বলতাকে কাজে লাগিয়ে আপনাদেরই ব্যবসা আত্মসাৎ করার চেষ্টা করছিল, তার হাতে। এক সেকেন্ড, কি হচ্ছে নাকি? যা মুখে আসছে তাই বলে যাচ্ছ তুমি তো। হ্যাঁ, তুমি কি ভাবছো আমি তোমার ব্যাপারে কোনো খোঁজ নিইনি? তোমার ব্যাপারে আমি কিছু জানি না? আরে বাবা, তুমি নিজের স্বামী সংসার করতে পারছো না বলে আমাদের বিয়েটা ভাঙার চেষ্টা করছো কেন? হ্যাঁ, আমার আর রোহিণীর বিয়েটা কেন ভাঙতে চাইছো? কিসের এত জেলাসি তোমার? প্রতীক, বিহেভ ইয়োরসেলফ। শ্যামলী, আমাকে সবটা খুলে বলো, সবটা বলো আমাকে। দাদা ভাই কোথায়? রো রো জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।